পুনরায় চালু হয়ে গেল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। হ্যাঁ, একদম ঠিকই শুনছো, তোমরা সকলে যে স্কলারশিপের আশায় অনেকদিন ধরে অপেক্ষা করছিলে, সেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিন্তু আবার শুরু হয়ে গেল। যেটা ভোটের আগে প্রায় বন্ধই হয়ে গিয়েছিল, অ্যাপ্লিকেশন স্যাংশন হয়ে গিয়েছিল এবং তারপরে ফান্ড ডিসবার্সের অপেক্ষায় ছিল, কিন্তু টাকা কারোর অ্যাকাউন্টে আসেনি। আবার স্ট্যাটাস পরিবর্তন হয়ে অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল এবং ফান্ড নট ডিসবার্স দেখাচ্ছিল। এখন আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যেটা প্রায় বন্ধই হয়ে গিয়েছিল সেটা কিন্তু পুনরায় চালু করা হলো। আজকের যে ক্যাবিনেট বৈঠক ছিল সেখানে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখানে তোমাদের সকলের জন্য একটা গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে রাখি, যে ঐক্যশ্রী স্কলারশিপ ছিল যেটা শুধুমাত্র ধর্মাবলম্বী সংখ্যালঘু যে ধর্মগুলো ছিল তাদের জন্য ছিল, সেই সমস্ত স্কলারশিপ গুলো মার্জ করে দেওয়া হচ্ছে, কোন রকম বন্ধ হচ্ছে না। তিনি যেটা বলতে চেয়েছেন যে ওই স্কলারশিপের মধ্যে যে সমস্ত স্কলারশিপ গুলো ছিল সবগুলোই কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আন্ডারে এসে গেছে। তোমরা অনেকেই ভুল ভাবতে পারো যে ঐক্যশ্রী স্কলারশিপ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে, কিন্তু বলা হয়েছিল যে কোন রকম সরকারি প্রকল্প বন্ধ হবে না। তোমাদের বলে রাখি, সকলের জন্য কিন্তু একটাই স্কলারশিপ হবে, তিনি যেটা বলেছেন। এখন তারা ছাত্রছাত্রী, তাদের ক্ষেত্রে কোনো ধর্ম আলাদা আলাদা হবে না। পশ্চিমবঙ্গের সকল ছাত্রছাত্রীদের জন্য একই ধরনের সুবিধা হবে, কোনো ধর্মের জন্য আলাদা হবে, কোনো ধর্মের জন্য কম, কোনো ধর্মের জন্য বেশি, এরকম কিন্তু হবে না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটি মাত্র স্কলারশিপ থাকবে ছাত্রছাত্রীদের জন্য, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ। তোমাদেরকে ভিডিওর ক্লিপটা দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে শুনে নাও। আজকেই ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে সমস্ত ধর্মীয় ভাতা বন্ধ করে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা চালু করবে। ওই অর্থে আমাদের অর্থনৈতিকভাবে দুর্বল সমস্ত ছাত্রছাত্রী বর্ণ ধর্ম নির্বিশেষে দলমত নির্বিশেষে তাদের অভিভাবকরা মুখ্যমন্ত্রীর দপ্তরে শিক্ষা দপ্তরে যোগাযোগ করবেন। বন্ধ হয়ে যাওয়া বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা আজ থেকেই চালু হলো এবং আপনাদের পড়াশোনার ক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রে আধুনিক শিক্ষার ক্ষেত্রে অর্থ কোনো বাধা হয়ে দাঁড়াবে না। তো শুনলে তোমরা যে কোনো রকম ভাবে কিন্তু তোমাদের এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বন্ধ হচ্ছে না। তবে যে সমস্ত স্কলারশিপ তোমাদের বললাম যে ঐক্যশ্রী স্কলারশিপ, যেটা মেনলি যে সংখ্যালঘু যে ধর্মগুলো ছিল তাদের স্টুডেন্টদের জন্য দেওয়া হতো, তবে সেইটা কিন্তু বন্ধ করা হয়েছে। তার বদলে ওই সংখ্যালঘু স্টুডেন্টরাও কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আন্ডারেই এসে যাচ্ছে। ঐক্যশ্রীর আন্ডারেও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ছিল, প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক এরকম স্কলারশিপ গুলো ছিল। সেই সমস্ত স্কলারশিপ এক কথায় বলতে গেলে মার্জ হয়ে যাচ্ছে, মানে সমস্ত স্কলারশিপ একটাই স্কলারশিপ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। তোমরা একদম শুনতে পেলে, যে বলে দিয়েছে যে কোনো ছাত্রছাত্রীর পড়াশোনাতে কোনো রকম সমস্যা হবে না। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তাদের সাপোর্টের জন্য অবশ্যই থাকছে, আর্থিকভাবে সহায়তা করার জন্য। আরো একটা বার্তা যেটা আমি হাইলাইট করছি, সম্পূর্ণটা শুনে নাও। সমস্ত ছাত্রছাত্রী তাদের অভিভাবকরা মুখ্যমন্ত্রীর দপ্তরে শিক্ষা দপ্তরে যোগাযোগ করবেন। এখানে যেটা বলতে চেয়েছে যে যে সমস্ত ছাত্রছাত্রীদের এই আর্থিক সহায়তা প্রয়োজন তাদের অভিভাবকদের নিয়ে উচ্চশিক্ষা দপ্তরে যোগাযোগ করতে বলছে। কিন্তু তোমাদের বলে রাখি, কোনো রকম অফলাইন প্রসেস থাকবে না। যেমন বিভিন্ন প্রকল্পগুলোর জন্য আলাদা আলাদা পোর্টাল বানানো হবে বলেছে, সেরকম ভাবে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে ওয়েবসাইট ছিল sbmcm.wp.gov.in, সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সমস্ত কিছু আবেদন চলতে থাকবে। এই সরকারের সময়ে কোনো রকম অফলাইন কোনো কিছু দেওয়া হবে না, সমস্ত কিছু অনলাইনেই হবে। ডিবিটির মাধ্যমে সমস্ত কিছু ট্রান্সফার হবে, ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা আসতে চলেছে। অনেকের প্রশ্ন যে পুরনো যে বাকি টাকা ছিল সেগুলো কি দেওয়া হবে নাকি বন্ধ হয়ে যাবে, আর যারা পুরনো অ্যাপ্লাই করেছিল তাদেরকে কি আবার নতুন ভাবে আবেদন করতে হবে। তোমাদের বলে রাখি, যাদের আবেদন হয়ে আবেদন অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল তারা সকলেই কিন্তু টাকা পাবে। আজকে ঘোষণা হয়েছে, হয়তো 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ফান্ড ডিসবার্সের মেসেজও কিন্তু চলে আসবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, সেখানে আমি আপডেট দিয়ে দেবো পরবর্তী। আর তোমাদের বলে রাখি, যারা অ্যাপ্লিকেশন করেছিলে তাদের সেই অ্যাপ্লিকেশন গুলোই থাকবে, এবং যারা নতুন বছরে রয়েছে অর্থাৎ এই বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করলে তাদের জন্য কিন্তু পরবর্তীতে প্রায় আগস্ট সেপ্টেম্বর মাসে হয়তো আবেদন নতুন করে শুরু হবে, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। পুরোনো বছরের যে বিগত বছরগুলোর টাকা বাকি ছিল সব টাকাই কিন্তু দেওয়া হবে, কেউ কিন্তু বাদ যাবে না। তোমাদের বললাম যে 2-3 সপ্তাহ তোমরা অপেক্ষা করো, এর মধ্যে কিন্তু মেসেজ চলে আসবে যে তোমাদের টাকা দেওয়া হচ্ছে, ফান্ড ডিসবার্স হচ্ছে। এডুটিপস কে তোমরা ভরসা করো, তোমরা অনেকদিন ধরে এডুটিপস কে ফলো করছো। আমরা বলছি তোমরা অবশ্যই আমাদের উপর ভরসা রাখো,
সকলেই কিন্তু স্কলারশিপ পাবে। স্কলারশিপের পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, সকলের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দাও। এরকমই কিন্তু পরবর্তী অনেক গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আসতে চলেছে, যেহেতু পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হয়েছে এবং সরকার পরিবর্তন হওয়ার পর থেকে কিন্তু গুরুত্বপূর্ণ নতুন নতুন কিছু আপডেট আসতে চলেছে এবং নতুন নতুন কিছু উদ্যোগও আসতে চলেছে। এরকমই পরবর্তীতে যে সমস্ত আপডেট আসবে তোমাদের পড়াশোনা রিলেটেড, স্কলারশিপ রিলেটেড, বিভিন্ন প্রকল্প রিলেটেড, সেই সমস্ত আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে কিন্তু ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট নিয়ে।